শোনো একটা বাবার আসে কাহান, বাবার নামে ধরো সাহান, বাবা তোমায় পার করিবে হাসরের ময়দান। টুং 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 টাং, মানে এগুলো আছে টুং 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 টাং। পীর সাহেব বসে আছে পর্দার ভিতরে, এরকম লাল শালুকা দিয়ে ওনাকে ঘিরে রাখছে। আর মহিলারা, বাবার শরীরে তো লুঙ্গি গামছা কিছু নাই, ইঞ্জিন শরীর বের করে বাবা বসে আছে, মহিলারা তেল দিয়ে মালিশ করতেছে। এবার ওই তেল আবার ছোট ছোট বাচ্চাদের মাথায় দিচ্ছে। ওদের আকীদার বিশ্বাস হলো এই বাবার শরীরের মাখা তেল যত ছোট ছোট বাচ্চাদের মাথায় দিবা ব্রেন বুদ্ধি বৃদ্ধি পাবে। নাউজুবিল্লাহ বলবেন না। নিয়ে যাওয়া হলো বিশাল গাড়ি বহর নিয়ে, এরকম রাস্তা দুই পাশে লাইটিং করা, বিশাল প্যান্ডেল আয়োজন। পোস্টারে ব্যানারের মধ্যে লেখছে কুতুবে রব্বানি দাউদে লাহানি মাহবুবে সুবহানি আল্লামা নেনটা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাযহার। এখন আপনারা বিবেকবান যারা সাক্ষ্য দেবেন, তারা যে ব্যক্তি আল্লাহর ওলি হয়, পীর হয়, তিনি কি কখনো উলঙ্গ ন্যাংটা থাকতে পারেন? এটা কি কোনো সাধারণ, তার ভিতরে এক জামা পরিমাণ জ্ঞান আছে, এই ব্যক্তিকে এই ঘটনা মানতে পারে? এই ঘটনা মানতে পারে? যিনি আল্লাহর ওলি, তার পোশাকে, তার স্রোতেই তো থাকবে একটা জান্নাতি ঘ্রাণ, ঠিক কি না? বট গাছের নিচে নারী আর পুরুষ ওই যে ঘাড়ের মধ্যে দোতারা না সোতারা নিয়ে সুন্দর করে গান গায়। শোনো একটা বাবার আসে কাহান, বাবার নামে ধরো সাহান, বাবা তোমায় পার করিবে হাসরের ময়দান। টুং 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 টাং, মানে এগুলো আছে টুং 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 টাং। পীর সাহেব বসে আছে পর্দার ভিতরে, এরকম লাল শালুকা দিয়ে ওনাকে ঘিরে রাখছে। আর মহিলারা, বাবার শরীরে তো লুঙ্গি গামছা কিছু নাই, ইঞ্জিন শরীর বের করে বাবা বসে আছে, মহিলারা তেল দিয়ে মালিশ করতেছে। এবার ওই তেল আবার ছোট ছোট বাচ্চাদের মাথায় দিচ্ছে। ওদের আকীদার বিশ্বাস হলো এই বাবার শরীরের মাখা তেল যত ছোট ছোট বাচ্চাদের মাথায় দিবা ব্রেন বুদ্ধি বৃদ্ধি পাবে। নাউজুবিল্লাহ বলবেন না। আমার ডাকতে বলে কি ব্যাপার, এক খাদেমরে বলতেছে এই বাবার তো লুঙ্গিও নাই গামছাও নাই, এবার কেমন বাবা? বলো হুজুর কথা বলবেন না, আমাদের বাবার উপরে কিছু না থাকলে কি হবে, ভিতরে মাল আছে। আমার হুজুর ডাকতে বলে কি মাল যে আছে ওটা তো বাইরেই দেখা যাচ্ছে। আরে যে মাল মানুষ কাপড়ে ঢেকে রাখে, ওসব জিনিস যদি বাইরেই থাকে তার ভিতরে কি আছে আর বুঝতে বাকি নাই। বলে হুজুর কথা বলবেন না, গুনাহ হবে। আমাদের বাবা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে এসেছে তখন তো বাবা ন্যাংটা হয়ে এসেছে, উলঙ্গ হয়ে। ওই সময় ছিল বাবা নিষ্পাপ পবিত্র, এখনো বাবা নিষ্পাপ অবস্থায় বসা। আবার যখন মারা যাবে তখন ন্যাংটা হয়ে কবরে যাবে। আল্লাহ যখন কিয়ামতের দিন কুন ফায়াকুন বলে ডাক দেবে, তখন আমার বাবা উলঙ্গ হয়ে কিয়ামতের দিন দাঁড়াবে। তার মানে আমার বাবার কোনো গুনাহ নাই। তাউজুবিল্লাহ বলবেন না। বাবা ন্যাংটা হয়ে নিষ্পাপ হয়ে আসছে, কিয়ামতের দিন ন্যাংটা হয়ে দাঁড়াবে, বাবার কোনো গুনাহ টুনা নাই। ও দরদি ভাইরা, এগুলো বাংলার জমিনে আপনারা না দেখলেও আমরা বক্তা যারা সারা দেশে সফর করি, তারা গতকাল সিলেটে একেবারে সুনামগঞ্জে শেষ সীমানা দুয়ার থাকা, মানে বাংলা বাজার ওই পারে আর কোনো বাংলাদেশের আর কোনো গেরাম নাই। ওই সমস্ত এলাকাগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চোখে তো অনেক দৃশ্য দেখায়, অনেক জায়গাগুলো ঘোরা। এমন এমন বাবার দরবার দেখেছি, এমন এমন পীরের দরবার আছে যেখানে রাত দিন 24 ঘন্টা সিঁড়ি কাজ চলে, গুনার কাজ চলে। আছে না নাই? আপনারাও জ্ঞানী মানুষ, এখন মিডিয়ার যুগে আপনারা অনেকেই দেখেছেন। আমার দেশে কিছু বাবারা আছে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য ওরা নিজের একটা জিকির বানাইছে, বসেন বসেন বৈশা দান আই হায় আই দালানি, এই জিকিরের মধ্যে এইগুলো শব্দ ব্যবহার করে। আল্লাহ জিকির শিক্ষা দিলেন 4টা, আওয়াজ দিয়ে বলেন কয়টা? আল্লাহ তাআলা বলে বান্দা জিকির হবে 4টা। এক নম্বর জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিকির কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ শিখালেন 4টা জিকির। আর আমার দেশের বাবারা ওরা নিজেদের একটা তরিকা বানাই নিয়েছে আলাদা, আই হায় আই দালালি, এইগুলোতে জিকির বানাইছে।